Hello everyone, welcome back to our channel Defense Practice Class। 2026-এর নতুন মুখ্যমন্ত্রী নিযুক্ত হয়েছেন এবং রাজ্যপালও কিছু বদলে গেছেন রাজ্যপাল। তো আজকের ভিডিওতে আমরা মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে কি আছে দেখো, 2026 সালের মে মাসে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে কে শপথ নিয়েছেন। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার কি হবে? শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন এবং বিজেপি 207টি আসন নিয়ে রাজ্যে প্রথমবার সরকার গঠন করেছে এবং শপথ গ্রহণ অনুষ্ঠান হয় 9 মে 2026-এ। বর্তমান রাজ্যপাল হলেন RN রবি। নেক্সট দেখো, তামিলনাড়ুর বর্তমান মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় থলপতি বিজয় কোন দলের নেতা? তো ইনি হচ্ছেন কোন দলের নেতা? টিভিকে। 10 মে 2026-এ তিনি শপথ নেন এবং গত 60 বছরে তিনি প্রথম অদ্রাবিড় দলের মুখ্যমন্ত্রী। বর্তমান রাজ্যপাল হচ্ছেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর। নেক্সট প্রশ্ন দেখো, 2026 সালের এপ্রিলে বিহারের 24তম মুখ্যমন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছেন? রাইট অ্যান্সার হবে সম্রাট চৌধুরী। নীতিশ কুমার দীর্ঘ 20 বছর মুখ্যমন্ত্রী থাকার পর পদত্যাগ করেন। বিহারের বর্তমান রাজ্যপাল হচ্ছেন সৈয়দ হাসনাইন। বিহারে বিধান পরিষদের আসন সংখ্যা হচ্ছে 75। নেক্সট দেখো, 2026 সালের মার্চ মাসে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? রাইট অ্যান্সার হবে জিষ্ণুদেব বর্মাকে নিযুক্ত করা হয়েছে মহারাষ্ট্রের নতুন রাজ্যপাল হিসাবে এবং বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডণবীস। সুনিত্রা পাওয়ার নবনিযুক্ত উপমুখ্যমন্ত্রী এবং মহারাষ্ট্রে আসন সংখ্যা হচ্ছে 78 বিধান পরিষদের। নেক্সট দেখো, কর্ণাটকের বর্তমান মুখ্যমন্ত্রী এবং রাজ্যের দীর্ঘতম সময়ের মুখ্যমন্ত্রীকে? রাইট অ্যান্সার হবে সিদ্ধারামাইয়া। বর্তমান রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট। কর্ণাটকের বিধান পরিষদের আসন সংখ্যা হচ্ছে 75। নেক্সট দেখো, উড়িষ্যার বর্তমান মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি কোন দলের প্রতিনিধি? রাইট অ্যান্সার এখানে হবে বিজেপির। বর্তমান রাজ্যপাল হলেন হরিবাবু কাম্ভমপতি। উড়িষ্যার প্রাচীন নাম ছিল কলিঙ্গ। 1 এপ্রিল উৎকল দিবস হিসাবে পালিত হয়। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি লোকসভা ও বিধানসভা আসন রয়েছে? কোন রাজ্যে রয়েছে? উত্তরপ্রদেশ রাজ্যে রয়েছে সবচেয়ে আসন সংখ্যা বেশি লোকসভা বিধানসভার এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ এবং রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। লোকসভা আসন সংখ্যা 80 এবং বিধানসভা আসন সংখ্যা 403। নেক্সট দেখো, উত্তরাখণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল কারা? রাইট অ্যান্সার এখানে হবে পুষ্কর সিং ধামি হচ্ছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল হচ্ছেন গুরমিত সিং। উত্তরাখণ্ডের 2টি রাজধানী, একটি হচ্ছে দেরাদুন শীতকালীন রাজধানী এবং গর্সন গ্রীষ্মকালীন রাজধানী। পাঞ্জাবের বর্তমান রাজ্যপালকে? পাঞ্জাবের রাজ্যপাল হচ্ছেন গুলাবচাঁদ কাটারিয়া এবং মুখ্যমন্ত্রীকে ভগবন্ত মান। আম আদমি পার্টির। পাঞ্জাব পাকিস্তানের সাথে আন্তর্জাতিক সীমান্ত শেয়ার করে। অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী পেমা খান্ডু কোন রাজ্যপালের সাথে দায়িত্বরত আছেন? রাইট অ্যান্সার এখানে হবে KT পটনায়ক। অরুণাচল প্রদেশ চীন, ভুটান এবং মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমারেখা আছে এবং এর রাজধানী হচ্ছে ইটানগর। আসামের বর্তমান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কোন দলের নেতা? আসামের মুখ্যমন্ত্রী হচ্ছেন কোন দলের নেতা? রাইট অ্যান্সার হবে বিজেপির। আসামের বর্তমান রাজ্যপালকে? লক্ষণ প্রসাদ আচার্য এবং আসামে মোট লোকসভা আসন হচ্ছে 14টি।
পরের প্রশ্ন দেখো, মণিপুরের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল কারা? রাইট অ্যান্সার হবে বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল হচ্ছেন ওয়াই খেমচাঁদ সিং ও অজয় কুমার ভাল্লা। মণিপুরে বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কাইবুল লামজাও অবস্থিত। এই এক্সট্রা ফ্যাক্টগুলো তোমরা মনে রাখবে। মেঘালয়ের বর্তমান মুখ্যমন্ত্রী কনরাড সাংমা কোন রাজনৈতিক দলের প্রধান? রাইট অ্যান্সার হবে এনপিপি, ন্যাশনাল পিপলস পার্টি। মেঘালয়ের বর্তমান রাজ্যপালকে সিএইচ বিজয় শঙ্কর। মেঘালয়কে কি বলা হয়? মেঘের আবাস বলা হয়। পরের প্রশ্ন দেখো, হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুক্খু কোন দলের প্রতিনিধি? রাইট অ্যান্সার এখানে হবে তিনি হচ্ছেন কংগ্রেসের প্রতিনিধি। হিমাচল প্রদেশের বর্তমান রাজ্যপালকে শ্রী কবীন্দ্র গুপ্ত এবং এই রাজ্যেরও দুটি রাজধানী আছে, একটি হচ্ছে সিমলা গ্রীষ্মকালীন রাজধানী এবং ধর্মশালা হচ্ছে শীতকালীন রাজধানী। নেক্সট প্রশ্ন দেখো, ছত্তিশগড়ের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল কারা? রাইট অ্যান্সার হবে বিষ্ণুদেব সাঁই ও রমন ডেকা। ছত্তিশগড় 1 নভেম্বর 2000 সালে মধ্যপ্রদেশ থেকে আলাদা হয়ে নতুন রাজ্য হিসেবে গঠিত হয়। পরের প্রশ্ন দেখো, এখানে ঝাড়খণ্ডের বর্তমান মুখ্যমন্ত্রীকে? রাইট অ্যান্সার হবে হেমন্ত সোরেন। ঝাড়খণ্ডের বর্তমান রাজ্যপাল হচ্ছে সন্তোষ কুমার গঙ্গোয়ার, রাজধানী হচ্ছে রাঁচি। নেক্সট প্রশ্ন দেখো, হরিয়ানার বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে? নায়েব সিং সাইনি ও অসীম কুমার ঘোষ। নেক্সট দেখো এখানে কি আছে, হরিয়ানার রাজধানী হচ্ছে চণ্ডীগড় এবং এটি পাঞ্জাবের সাথেও রাজধানী শেয়ার করে। পাঞ্জাবের রাজধানীও চণ্ডীগড়। গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রীকে? রাইট অ্যান্সার হবে প্রমোদ সাওয়ান্ত, গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী। গোয়ার বর্তমান রাজ্যপাল হলেন গজপতি রাজু। গোয়া 1961 সালে পর্তুগিজদের হাত থেকে মুক্ত হয়। এর সরকারি ভাষা হচ্ছে কোঙ্কনি। সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং কোন দলের নেতা? রাইট অ্যান্সার হবে এসকেএম। সিকিমের বর্তমান রাজ্যপাল হচ্ছে ওম প্রকাশ মাথুর। সিকিম, নেপাল, ভুটান ও চীনের সাথে সীমা রয়েছে। মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী মোহন যাদব কোন রাজনৈতিক দলের নেতা? মোহন যাদব কোন রাজনৈতিক দলের নেতা? বিজেপির। মধ্যপ্রদেশের বর্তমান রাজ্যপালকে মঙ্গুভাই ছাগনভাই প্যাটেল। মধ্যপ্রদেশের ইন্দোর শহরটি টানা কয়েকবার ভারতের সবথেকে পরিচ্ছন্ন শহরের তকমা পেয়েছে। নেক্সট দেখো, রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা কোন রাজ্যপালের অধীনে দায়িত্ব পালন করেছেন? বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন ভজনলাল শর্মা রাজস্থানের এবং রাজস্থানের রাজ্যপাল হচ্ছেন হরিভাউ কিষাণ রাও বাগডে। রাজস্থান আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য এবং এখানে বিধানসভার মোট আসন সংখ্যা হচ্ছে 200। গুজরাটের বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সাথে রাজ্যপাল হিসেবে কে দায়িত্বরত আছেন? রাইট অ্যান্সার হবে আচার্য দেবব্রত। গুজরাটের উপকূল রেখা ভারতের সব থেকে দীর্ঘতম। 1 মে 1960 সালে বোম্বে রাজ্য ভেঙে গুজরাট ও মহারাষ্ট্র গঠিত হয়। নেক্সট দেখো, কেরালার বর্তমান রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর আর কোন রাজ্যের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছেন? রাইট অ্যান্সার হবে তামিলনাড়ুর। তামিলনাড়ুরও রাজ্যপাল হচ্ছেন রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকর এবং কেরালার রাজ্যপাল কেরালার বর্তমান মুখ্যমন্ত্রী কি? পিনারাই বিজয়ন। কেরালার সরকারি ভাষা হচ্ছে মালয়ালম। নেক্সট দেখো, মিজোরামের বর্তমান মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল কারা? লাল দুহমা ও বিজয় কুমার সিং। ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কোন রাজ্যপালের সাথে দায়িত্বরত আছেন?
রাইট অ্যান্সার হবে ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। তেলেঙ্গানার বর্তমান রাজ্যপালকে? রাইট অ্যান্সার এখানে হবে শিব প্রতাপ শুক্লা। মুখ্যমন্ত্রীকে? রেবন্ত রেড্ডি, তিনি হচ্ছেন কংগ্রেস পার্টির নেতা। 2 জুন 2014 সালে অন্ধ্রপ্রদেশ থেকে আলাদা হয়ে তেলেঙ্গানা গঠিত হয় এবং এর বর্তমান রাজধানী হচ্ছে হায়দ্রাবাদ। পরের প্রশ্নে কি আছে দেখো, অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু কোন দলের নেতা? রাইট অ্যান্সার হবে তিনি হচ্ছেন টিডিপির নেতা। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজ্যপাল কে? আব্দুল নজির। ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী কে? নাগাল্যান্ডের বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন নেইফিউ রিও বর্তমান মুখ্যমন্ত্রী। এবং জেনে রেখো রাজ্যপাল হচ্ছেন নাগাল্যান্ডের নন্দকিশোর যাদব, এনডিপিপি পার্টির। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? এরপর আমরা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে আলোচনা করব। দেখো, আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হচ্ছে লাদাখ। উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা এবং লাদাখকে লিটল তিব্বত বলা হয়। এখানে বিখ্যাত হেমিস জাতীয় উদ্যান অবস্থিত। নেক্সট দেখো, দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী ও উপরাজ্যপালকে? রাইট অ্যান্সার এখানে হবে রেখা গুপ্তা ও তরণজিৎ সিং সান্ধু। পোর্ট ব্লেয়ারের নতুন নাম কি রাখা হয়েছে? তো আন্দামান নিকোবরের পোর্ট ব্লেয়ারের নতুন নাম রাখা হয়েছে শ্রী বিজয়পুরম। এখানের উপরাজ্যপালকে? ডিকে যোশী। এখানে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি ব্যারেন দ্বীপ অবস্থিত। নেক্সট দেখো, জম্মু কাশ্মীরের বর্তমান মুখ্যমন্ত্রীকে? রাইট অ্যান্সার হবে ওমর আবদুল্লাহ। বর্তমান উপরাজ্যপাল হলেন মনোজ সিনহা। জম্মু কাশ্মীরের বিধানসভার আসন সংখ্যা হচ্ছে 90। নেক্সট দেখো, ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। এটি 32 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। বর্তমান প্রশাসক প্রফুল্ল প্যাটেল। এটি 100% জৈব সার ব্যবহারকারী প্রথম ইউটি। চণ্ডীগড়ের বর্তমান প্রশাসক হিসাবে কে দায়িত্বরত? রাইট অ্যান্সার হবে গুলাব চাঁদ কাটারিয়া। চণ্ডীগড় হচ্ছে পাঞ্জাব ও হরিয়ানা উভয় রাজ্যের রাজধানী এবং এই শহরটির স্থপতি ছিলেন ফরাসি আর্কিটেক্ট লা কর্বুসিয়ে। নেক্সট দেখো, দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউয়ের এই অঞ্চলের বর্তমান প্রশাসককে? রাইট অ্যান্সার হবে প্রফুল্ল প্যাটেল। 2020 সালের 26শে জানুয়ারি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউকে যুক্ত করে একটি কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। এর রাজধানী হচ্ছে দমন। নেক্সট দেখো, পুডুচেরির বর্তমান মুখ্যমন্ত্রী হচ্ছেন এন রঙ্গস্বামী এবং কোন উপরাজ্যপালের সাথে তিনি কাজ করেন? রাইট অ্যান্সার হবে কে কৈলাসনাথন। তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্টেন্ট প্রশ্নোত্তর। তোমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।